যত প্রসেস করেন না কেন, বলেন চাইনার মধ্যে যারা মুসলমান আছে তারা অশিক্ষিত না শিক্ষিত? কিন্তু তাদের বর্তমান অশান্তি হইতেছে কোন কারণে? বর্তমান এই পৃথিবীর মধ্যে যত জায়গা মুসলমানে কষ্ট করতেছে, বলেন তারা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত হওয়ার পরেও তারা কষ্ট করতেছে কোন কারণে? কারণ শিক্ষা গ্রহণ করছে একতরফা, কোরআনকে দূরে সরাইয়া দিছে। যেই বাগদাদ গোটা পৃথিবীকে ইসলামের সভ্যতা শিখিয়েছে, যেই বাগদাদ থেকে পড়ার পরে গোটা পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি, সেই বাগদাদে আজকে একটা কওমিয়া মাদ্রাসা নাই। যার কারণে আল্লাহ তাআলা আপনার বেজার হইয়া চেঙ্গিস খানের মতো মানুষ বাগদাদের মধ্যে উঠাইয়া দিয়া প্রায় 10 লক্ষ মানুষ ঘরের ভিতরে ঢুকে ঢুকে তারা কতল করছে। এই জন্য বর্তমান যে মুসলমানের মার খেতেছে তার একমাত্র কারণ হলো কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা, আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব, সংকীর্ণ। এখন বলেন আমাদের জীবন প্রশস্ত না সংকীর্ণ? সংকীর্ণ তো হয়ে গেছে, কোরআন আমাদের ভিতরে নাই। দুনিয়ার কত ভাষা শিখলাম, আরবিটা শেখার জন্য এখন পর্যন্ত কোনো কোশিশ করলাম না বাবা। এই জন্যই এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়। এই কোরআন এমন অনেক শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করলে বাবা চিরস্থায়ী জীবন লাভ করা যায়। এই জন্য দুনিয়ার শিক্ষার সাথে সাথে এই মাদ্রাসাও আমাদেরকে বাঁচাইতে হবে, মাদ্রাসা আমাদেরকে রাখতে হবে। এই জন্য এই মাদ্রাসা যদি আমরা না বাঁচাই তাহলে কি হবে শুনেন। বলেন মাদ্রাসা বন্ধ হইলে কয়জন আলিম আসবে? বলেন কয়জন আলিম থাকবো? আচ্ছা আগে কোন এলপি স্কুল বন্ধ হলে কয়টা হাই স্কুল থাকবো? হাই স্কুল বন্ধ হয়ে গেলে কলেজ কয়টা থাকবো? কলেজ বন্ধ হয়ে গেলে ইউনিভার্সিটি কয়টা থাকবো? কোন বেটা কোন? তাহলে এখন ইউনিভার্সিটি আগে না কলেজ আগে? কলেজ আগে না হাই স্কুল আগে? হাই স্কুল আগে না এলপি স্কুল আগে? এলপি স্কুল বন্ধ হলে হাই স্কুল ছোট ছোট তালা লাগবো না বড় বড় তালা লাগবো? বুঝছেন তো? এখন কোন মসজিদ আগে না মাদ্রাসা আগে? হ্যাঁ মাদ্রাসা আগে না? কিন্তু বর্তমান দেখবেন মসজিদ বিল্ডিং এর উপরে বিল্ডিং হইতেছে, নন এসি ওলা মসজিদ এসি ওলা হইতেছে, নন টাইলস মসজিদ টাইলস ওলা হইতেছে, নন কালার মসজিদ কালার ওলা হইতেছে। কিন্তু মাদ্রাসার অবস্থা কি? এই দরজা দিয়া কুত্তা হামায়, ওই দরজা দিয়া বার হইতেছে। এই লিগে ওটা ফজরের সময় হাই স্কুল বন্ধ, এলপি স্কুল বন্ধ হইলে হাই স্কুল তো ছাত্র একটাও থাকতো না। এই মাদ্রাসার যে অবস্থা, এই লিগে ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আর কয়েকদিন পরে এই যাও 2-4টা মাদ্রাসা বর্তমান আছে, এটি যখন বন্ধ হয়ে যাব তখন ইমামও থাকতো না আর মুয়াজ্জিনও থাকতো না, মসজিদ বিল্ডিং হয়ে থাকবো। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল কইতেছেন মসজিদ বিল্ডিং হইব কিন্তু মসজিদ হেদায়েত থেকে খালি হয়ে যাব, কারণ একজন মানুষ আর মসজিদে যাইতো না। কয়েকদিন পরে দেখবেন। বুঝছেন বাবা? মাদ্রাসা যে বন্ধ করে দিন লাগে কি কত বড় সাধারণ পরিকল্পনা না, সিরিয়াস পরিকল্পনা। মাদ্রাসা বন্ধ হইলে আলিম থাকতো না, আলিম না হলে মসজিদে ইমামতি হইতো না, আর মরে গেলে জানাজা হইতো না, বলদের মতো নেগাইরা থাকব। গতিকে আঙ্গরে মানুষ বানাবার চাইতেছে না, বলদ বানাবার চাইতেছে। তারপর আমরা বুঝি না মাদ্রাসা যে আঙ্গর লাগবো। আজকে ধন্যবাদ জানাই আমি এই ভুমরাগরি আঞ্চলিক এই আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটিকে, যেনারা অত্যন্ত মহাব্বত করে, দরদ করে, আদর করে। ওনারা চায় যে আমরা মারা যাওয়ার পরে কিছু মানুষ আল্লাহ আল্লাহ করলে আমরা অন্তত পক্ষে তারা আমাদের কবরস্থানে, এই যে কবরস্থান আঞ্চলিক কবরস্থান বাবা, মাদ্রাসা যদি না থাকে, আলিম যদি না হয়, আল্লাহ আল্লাহ যদি না করে, এই গুরুস্থানে কেউ আয়া কোনোদিন একটা হাত তুলবনি? বলেন হাত তুলবনি? না না, কোনোদিন হাত তুলবে না। এই জন্যই আপনারা বড় সুন্দর করে আজকে এই মাদ্রাসার আরসিসির আধারশিলা স্থাপন করা হয়েছে। আমরা এই নগণ্য এই গোলামকেও আল্লাহ তাআলা সামান্য সুযোগ দিয়েছে। আমার বাবার, আমার ভাইয়ারা, এটা কোনো সাধারণ কোনো স্যাক্রিফাইস নয়, এটা চূড়ান্ত কোরবানি। এই ফিতনার জামানায় এই মাদ্রাসা বাঁচানো মানে ঈমান রক্ষা করা, ঈমান রক্ষা করা মানে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করা। এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করতেছে বাবারা, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার মধ্যে অনেক বড় বড় ফায়দা হয়। সময় আছে কম, আমি শর্টকাট খালি বলতেছি। দুনিয়ার মধ্যে যত বড় বড় ফায়দা হয়, 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কিয়ামত হবে না।
আল্লাহ রাসূল বলেছেন যতদিন দুনিয়াত একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। আর আল্লাহ আল্লাহ স্কুলে শেখানো হয় না, মাদ্রাসায় শেখানো হয়। এই জন্য মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বাবা তোমার বংশধর দুনিয়াত থাকবে। যতদিন তোমার বংশধর আল্লাহ আল্লাহ করবে এর উসিলাই সওয়াব তোমার কবরের আমলনামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার দ্বারা 2 নম্বর একটা ফায়দা দুনিয়াবাসীর হয়, সেটা হলো দুর্নীতি মুক্ত জীবনযাপন করা যায়। দুর্নীতি হইলেই মানুষ কান্দে, বিপদের মধ্যে পড়ে। যদি ইনসাফ হওয়া যায় একমাত্র মাদ্রাসার শিক্ষার দ্বারা। কারণ কি, এই মাদ্রাসার শিক্ষার কোরআনের শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন একটা দিনে তোমরা ভয় করো, যেই দিন কবর থেকে উঠায়া তোমাদেরকে এই কিয়ামতের ময়দানে খাড়া করায়া দেওয়া হবে, আল্লাহর কাছেই ঘুরাইয়া দেওয়া হবে। ওই দিন জীবনে যা করেছো তার হিসাব দিতে হবে। এই আয়াত যদি ভিতরে ঢুকে বাবা, তাহলে একজন মানুষ চিন্তা করবে আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি 2 নম্বরই করি, আমি যদি হিংসা করি, আমি যদি কিনা করি, আমি যদি মার্ডার করি, আমি যদি হত্যা করি, আমি যদি সন্ত্রাসী করি, তাহলে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহর কাছে যেদিন আমি দাঁড়াইব, ওই দিন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? বাবা গো, সমাজ থেকে যদি মদ যদি মানে মদ মুক্ত যদি সমাজ গঠন করতে চাও, কোরআনের শেষ আয়াত ভিতরে ঢুকাও। সমাজ থেকে যদি সুদ মুক্ত করতে চাও, কোরআনের এই আয়াত ভিতরে ঢুকাও। সমাজ থেকে যদি চুরি ধ্বংস করতে চাও, এই কোরআনের আয়াত ঢুকাও। সমাজের মধ্যে থেকে যদি তোমার জুলুম অত্যাচার যদি বন্ধ করতে চাও, কোরআনের শেষ আয়াত ভিতরে ঢুকাও। এই আয়াত ঢুকলে একটা অনুভূতি তৈরি হবে। কি অনুভূতি? পৃথিবীর কেউ যদি আমার গুনার খবর নাও জানে, তাহলে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? একজন বাবা লুকমান তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, শুন রে বাবা শুন, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান তার ছেলেকে বলেছিল, বাবারে তুমি ভালো কাজ অথবা মন্দ কাজ যদি তুমি পাথরের ভিতরে করো, আসমানের মধ্যে গিয়া যদি করো, পাতালের ভিতরে গিয়াও যদি করো, পৃথিবীর কেউ না দেখলেও তোমার আল্লাহ কিয়ামতের দিন কোন জায়গায় কিভাবে কোন সময় কি করছো, ইয়াতি বিহাল্লাহ, Allah will gather your all good deeds and bad deeds in front of Allah. আল্লাহর সামনে তোমার সকলগুলা কর্ম আল্লাহ তাআলা নিয়ে হাজির করে দিবে। এই জন্যই বাবা ছোট সময় অন্তরের ভিতরে নিজের ছেলে মেয়ের অন্তরের ভিতরে স্কুলে লেখাপড়ার সাথে সাথেই এই আয়াত ভিতরে ঢুকায় দাও, ইনজেকশনের মতো, ভ্যাকসিনের মতো আয়াত ঢুকায় দাও। ঢুকায় দেওয়ার লগে লগেই তোমার ছেলে যত বড় শিক্ষিত হবে, কোনোদিন দুর্নীতি করবে না, টেবলের তল দিয়ে হাত দিয়ে কোনোদিন ঘুষ খাবে না, কোনোদিন মানুষকে অত্যাচার করে ঘুষ খাবে না, সুদ খাবে না। তোমার এই ছেলে ডক্টর হয়েও কোনোদিন মরালাস লাইফ কেয়ার রাখিয়া আইসিইউর মধ্যে রাখিয়া কোনোদিন বিল বানাবে না। তোমার এই ছেলে উকিল হয়ে কোনোদিন মিছা কথা কয়ে তোমার কাছ থেকে 1 টাকাও খাবে না। এই জন্যই বাবারা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন, তবে কোরআনের শিক্ষার লিঙ্ক করে দেন।